নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার প্রো বাংলা ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2022 সম্পর্কে তোমাদের বিস্তারিত জানাবো। তো পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছে। রাজ্যের যোগ্য ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত পড়াশোনার লোন ঋণ নিতে পারবে। গরিব ঘরের ছেলে মেয়েদের পড়াশোনা অর্থের জন্য থেমে থাকবে না। প্রসঙ্গত উচ্চশিক্ষা, ল্যাপটপ, হোস্টেল খরচ, এমনকি সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ ছাত্রছাত্রীদের পড়াশোনার ঋণ পাওয়া যাবে। তো আজকে আমি তোমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড কী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য তোমাদের যোগ্যতা কী লাগছে, তার সাথে বয়স সীমা কত চাওয়া হয়েছে, কত টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তোমাদের লোন পাওয়া সম্ভব এবং কোন কোন কোর্সের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড তোমরা পাবে, সাথে তোমাদের কি কি ডকুমেন্ট লাগছে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওটিতে। তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর সমস্ত রকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্ক থেকে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা কী। তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা হচ্ছে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করেছিলেন। 30শে জুন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট লোন প্রকল্পের সূচনা করা হয়। এই ঋণের মাধ্যমে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা করতে পারবে, দেশে বিদেশে পড়াশোনার খরচ চালাতে পারবে। সবথেকে ভালো বিষয় হলো এই প্রকল্পের গ্যারান্টার থাকবে রাজ্য সরকার। এরপর দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের ধাপগুলির নাম কি। আবেদনকারীর আবেদন করার পর সমস্ত তথ্য পৌঁছে যাবে নোডাল অফিসার অব দ্য ইনস্টিটিউশনের কাছে। তিনি সমস্ত কিছু যাচাই করে হায়ার এডুকেশন অব ডিপার্টমেন্টের কাছে পাঠাবেন। এরপর সেটি পরীক্ষা নিরীক্ষা করে ব্যাংকের কাছে পাঠানো হবে। তারপর সেইখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তৈরি হয়ে যাবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে। তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য যে ছাত্রছাত্রী আবেদন করবে তাদের ভারতবর্ষের বাসিন্দা হতে হবে এবং কমপক্ষে 10 বছরের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আর ছাত্রছাত্রীদের কমপক্ষে 40 বছরের কম বয়স হতে হবে। তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য বয়স সীমাটা একবার দেখে নাও তোমরা। পশ্চিমবঙ্গ শিক্ষার্থী ঋণ প্রকল্পের জন্য বয়সসীমা 40 বছর, অর্থাৎ যে ছাত্রছাত্রী এই প্রকল্পের জন্য আবেদন করবে তাদের বয়স হতে হবে 40 বছরের নিচে। এরপর দেখো কত টাকা পর্যন্ত স্টুডেন্টের লোন পাওয়া সম্ভব হবে। সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া সম্ভব হবে। 4 লক্ষ টাকা পর্যন্ত লোনে কোনো রকম সুদ তোমাদের গুনতে হবে না। আর 4 লক্ষের বেশি যদি তোমরা ঋণ নাও তাহলে তোমাদেরকে 4% সুদ দিতে হবে। তোমরা যে কোর্সটা করবে সেই কোর্সটা শেষ হয়ে গেলে চাকরি পাওয়ার 15 বছরের মধ্যে তোমাদের এই লোনটি শোধ করতে হবে। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদন করার সঠিক সময় কোনটা দেখো। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড আবেদন করার তোমাদের সঠিক সময় হচ্ছে 10ম শ্রেণী থেকে উচ্চশিক্ষা। আর সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সময় আর্থিক সমস্যা থাকলে তখন এই পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড তোমরা আবেদন করতে পারবে। তো এরপর দেখো এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড রাজ্য সরকার কেন শুরু করলো। তো এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড রাজ্য সরকার শুরু করেছিল পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য সহজেই যাতে পড়াশোনার ঋণ পেতে পারে। আর এই ঋণের গ্যারান্টার হবে সরকার, কারণ অনেক সময় গ্যারান্টার নিয়ে মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়। আর এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কম সুদে ছাত্রছাত্রীদের ঋণের ব্যবস্থা রয়েছে। আর অর্থের জন্য উচ্চশিক্ষা যাতে থেমে না থাকে সেই জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ। তো একজন ছাত্র বা ছাত্রীর 10ম শ্রেণী থেকে উচ্চশিক্ষা পর্যন্ত যাবতীয় পড়াশোনার জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনটি পাওয়া যায়। এমনকি দেশের বাইরে পড়াশোনা করার জন্য যদি ঋণের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এই লোনটা পাওয়া সম্ভব। আর রাজ্যের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইউপিএসসি, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপি ইত্যাদি প্রস্তুতি নিতে গিয়ে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণের প্রয়োজন মনে করলে এই ঋণটি নিতে পারে। আবেদনের জন্য তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। তো আবেদনের জন্য তোমাদের আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র লাগবে, পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট লাগবে, আর আবেদনকারীর রঙিন ছবি ও সহ আবেদনকারীর ছবি লাগবে, আর আবেদনকারীর নিজের সই লাগবে এখানে, আর আবেদনকারীর 10ম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, অ্যাডমিশন স্লিপ লাগবে, স্টুডেন্টের প্যান কার্ড লাগবে, গার্জেনের প্যান কার্ড লাগবে, কোর্স ফি বা টিউশন ফি তোমাদের কত সেটার একটা নথিপত্র লাগবে, এবং আবেদনকারীর অভিভাবকের স্বাক্ষর লাগবে, আবেদনকারীর আধার কার্ড লাগবে, তার সাথে ব্যাংকের অ্যাকাউন্টের শেষ 6 মাসের স্টেটমেন্ট লাগবে এবং অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র লাগবে এখানে। এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের লাগবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড তোমরা কিভাবে আবেদন করবে, আমি তোমাদেরকে ওয়েবসাইটটি বলে দিচ্ছি।
আমি ডিটেলসে আবেদন পদ্ধতি অন্য একটা ভিডিওতে তোমাদের জানাবো। এখন আমি জাস্ট তোমাদের বলে রাখছি, সবার প্রথমে তোমাদের রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে। আমি অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এরপর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে অনলাইন স্টুডেন্ট ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশন ফর্ম আছে, সেইখানে তোমরা ক্লিক করবে। তারপর রেজিস্ট্রেশন করার পর দেখবে ছাত্র বা ছাত্রীর সমস্ত নিজের তথ্য বা প্রয়োজনীয় নথি দিয়ে সাবমিট করতে হবে। যদি তথ্য দেওয়ার পর কোনো ক্ষেত্রে ভুল থাকে সেই ক্ষেত্রে এডিট লোন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে সংশোধন করার সুযোগও থাকবে এখানে। ফাইনাল সাবমিট হয়ে গেলে কিন্তু আর ভুল সংশোধন করতে পারবে না। সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেলে সাবমিট করে ডকুমেন্ট জমা দিয়ে দিবে।